উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইংরেজি সাজেশন। এই সাজেশনটা তৈরি করলে ছাত্রছাত্রীরা বেশিরভাগ কমন প্রশ্ন পাবে এবং নিশ্চিতভাবে দারুণ ভালো রেজাল্ট করবে। তাই দেরি না করে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট করতে এখনই তৈরি করে নাও এই প্রশ্ন ও উত্তরগুলি। প্রথমে আসবো পোয়েট্রি। 4টা পোয়েম আছে, প্রত্যেকটি পোয়েম থেকে একটি করে লং কোশ্চেন দেবে, যেগুলির মার্ক 6। এখান থেকে 2টি অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ মোট 2 6 12 নাম্বার পাবে। আমি 4টি পোয়েম থেকে কোশ্চেন দেব, তবে তোমরা যে কোনো একটা পোয়েম বাদ দিলেও দিতে পারো লং কোশ্চেনের জন্য। প্রথমে শ্যাল আই কম্পেয়ার থি, এখান থেকে 3টি কোশ্চেন দেব। প্রথমে রাইট এ সাবস্টেন্স অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার ডে, অর্থাৎ কবিতাটির সারাংশ। দ্বিতীয় প্রশ্ন, এখানে অনেকগুলি অথবা প্রশ্ন আছে, যদিও উত্তর এক। একটা লাইন, অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, 1 + 1 + 4। যদি 4-এ আসি, হাউ ডাজ দিস গিভ লাইফ, কিভাবে এটা জীবন দেবে। এই যে প্রশ্নটা, এর অথবা প্রশ্ন অনেকগুলো হয়, অর্থাৎ হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন দ্য সনেট নম্বর 18, বা সনেটটির থিম কি, একই কথা। এবারে 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট লাইন, বাই দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটার্নাল সামার, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এবার আসবো অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। প্রথম কোশ্চেন কবিতাটির টাইটেল, এবং দ্বিতীয় কোশ্চেন হাউ ডাজ দ্য পোয়েট লুক আপন ওয়ার, অথবা জাস্টিফাই দ্য পোয়েম অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। এখানে আরও কয়েকটি অর প্রশ্ন দেওয়া আছে, তো সবগুলোর উত্তর প্রায় একই। 3 নম্বর কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট লাইন, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই লাইনটা তুলে বিভিন্ন ভাঙা ভাঙা কোশ্চেন দেবে, এবং এই কোশ্চেনেরও আমি একটা অর কোশ্চেন দিয়েছি, অথবা কোশ্চেন। 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট লাইন, এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। এইখান থেকে লাইন তুলে দিয়ে বিভিন্ন কোশ্চেন দেবে। ন্যারেট ইন ইয়োর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাই ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় সৈনিকটি কিভাবে শুয়েছিল সেইটা বর্ণনা করতে আসবে। এবার দেখে নেব দ্য পোয়েট্রি অফ আর্থ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি হলো, প্রথমে একটা লাইন, হি টেক্স দ্য লিড। ভাঙা কোশ্চেন আছে লাস্টের পার্টটা, হোয়েন অ্যান্ড হাউ ডাজ হি টেক দ্য লিড, অর্থাৎ কখন কিভাবে সে পরিচালনা করে। 2 নম্বর কোশ্চেন, একটা লাইন, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেলাইটস। এই লাইনটা তুলে দিয়ে, এবং 3 নম্বরে যেটা দেওয়া আছে, হোয়াট পিকচার অফ দ্য সামার ইজ প্রেজেন্টেড ইন টু দ্য পিকচার অফ উইন্টার, এবং অর দিয়েও কোশ্চেন আছে, অর্থাৎ এখানে গ্রীষ্ম ও যে দুটি বিপরীত ছবি দেখানো হয়েছে সেটা আলোচনা করতে হবে। এবং 4 নম্বরে টাইটেল। আর একটি কবিতা হলো অন কিলিং এ ট্রি, এখান থেকে আমি 2টো কোশ্চেনই দেব। প্রথমে একটা লাইন, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, 2টো 3 + 3 আছে। প্রথমে কোশ্চেনটার মানে হলো কেন গাছকে হত্যা করতে অধিক সময় লাগে, এবং কবির মতে কিভাবে গাছটিকে হত্যা করা হয়েছে। এবং 2 নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স, বছর বছর ধরে কিভাবে গাছের বৃদ্ধি বর্ণনা করেছে। এবং তারপরের পার্টে একটি গাছকে হত্যা করার জন্য বিভিন্ন যে পদক্ষেপ সেগুলি বর্ণনা করতে হবে। এবার আসবো প্রোজে। মোট 4টা প্রোজ আছে, প্রত্যেকটি প্রোজ থেকে একটি করে লং কোশ্চেন দেবে, যেগুলির মার্ক 6। এই 4টা থেকে মোট 2টি করতে হবে, অর্থাৎ 2 6 12 নাম্বার পাবে। আমি 4টা প্রোজ থেকে কোশ্চেন দেব, তবে তোমরা যে কোনো একটা প্রোজ বাদ দিতে পারো, শুধুমাত্র লং কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে বাংলা করতে হবে। প্রথমে দ্য আইজ হ্যাবিট, আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি, কারণ এই প্রশ্নটা থেকে অনেক ভাঙা ভাঙা কোশ্চেন হয় লাইন তুলে দিয়ে, তাই একটু বেশিই করতে হবে। মোট 9টা দিলাম। প্রথমে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এরপরে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এবছরের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমি অনেকগুলো অথবা প্রশ্ন করে দিয়েছি বা ভাঙা প্রশ্ন দিয়েছি, কারণ অনেক সময় তোমরা বড় প্রশ্নটি মুখস্থ করে যাও, অথচ ছোট ভাঙা প্রশ্নগুলো পারো না, তাই 1 + 1 + 3 করে দিয়েছি লাস্টেরটা, এবং অনেকগুলো অথবা প্রশ্নও দিয়েছি। 4 নম্বরে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। 6 নম্বরে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, এটাও খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবারে আসবো স্ট্রং রুটে, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে প্রতিটি প্যারায়
এক একটি করে প্রশ্ন হয়, খুব ছোট অ্যাপ্রোচ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর, হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। 3 নম্বর, হাউ ডিড কালামস ফাদার কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল তামিল। 4 নম্বরে, হোয়েন ট্রাভেল কামস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট দ্য অপরচুনিটি অফ ইন্ট্রোস্পেকশন। বইয়ের লাইন এই স্টেটমেন্টটির বর্ণনা করতে আসে। 5 নম্বরে, হাউ ডিড কালামস ফাদার ইনফ্লুয়েন্স কালামস প্রিসেপশন অ্যান্ড দ্য ইন্টারপ্রেশন অফ ডিভাইন পাওয়ার। এবার আসবো 3 কোশ্চেন। এই প্রোচটা অনেকটা ভালো, কারণ এখান থেকে কয়েকটা লিমিটেড কোশ্চেনের মধ্য থেকে প্রতি বছর প্রশ্ন আসে। 1 নম্বরে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, একটা বইয়ের লাইন। এখানে যেটা আসবে, যার হারমিটের কাছ থেকে কিভাবে 3টি প্রশ্নের উত্তর পেয়েছিল। 2 নম্বরে, কিভাবে রাজার শত্রু রাজার বন্ধুতে পরিণত হয়েছিল। এখানে অথবা দিয়ে কয়েকটি কোশ্চেন আছে, সেগুলোর উত্তরও একই। 3 নম্বরে, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, প্রোজের একটা লাইন যেটা রাজার হত্যাকারী রাজাকে বলেছিল, সেইখান থেকে কয়েকটা ভাঙা প্রশ্ন। এবং 4 নম্বরে যে প্রশ্নটি আছে সেটা 2-3 করলে অলরেডি হয়ে যাবে, প্রায় কমন। ওই দাড়িওয়ালা লোকটি কে ছিল, কেন সে বনে এসেছিল এবং কিভাবে সে আহত হলো এবং কেন সে জারের শত্রুতে পরিণত হয়েছিল। এবং 5 নম্বরে যেটা আছে সেটা হলো, জার হারমিটের কাছে কেন গিয়েছিল, কেন সে ছদ্মবেশে গিয়েছিল এবং জার যখন তার সঙ্গে দেখা করে তখন হারমিট কি করছিলেন। থ্যাংক ইউ ম্যাম। এখান থেকে 4টি কোশ্চেন দেব। 2 নম্বরে একটা বইয়ের লাইন, ইউ ওয়াট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটা তুলে বিভিন্ন কোশ্চেন দেবে, কিভাবে তাকে শিক্ষা দেওয়ার জন্য ম্যানেজ করেছিল, তোমার উত্তরের সপক্ষে কারণ দেখাও। ইউ গোয়ানা টেক মি টু জেল, এই লাইনটা থেকে প্রশ্ন। এবং 4 নম্বরে, ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর, এই লাইনটা তুলে কোশ্চেন দেবে। তাহলে পোয়েম হয়ে গেল, প্রোজ হয়ে গেল, এবারে নাটক আসবো প্রপোজালে। এখান থেকে একটা কোশ্চেন করতে হবে 6 মার্কের। আমি যে কোশ্চেনগুলি দিয়েছি কিছু বইয়ের লাইন এবং কিছু লাইন নয়। তো প্রথমে যেগুলো বইয়ের লাইন তোলা থাকবে না সেইগুলো দিলাম 5টা। আগের বছরে চুবুকবের ক্যারেক্টার দিয়েছে, তাই এবছর 1 নম্বর লোমেমের ক্যারেক্টার, 2 নম্বরে নাটালিয়ার ক্যারেক্টার, 3 নম্বরে টাইটেল জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে। এবং এখানে একটা অথবা কোশ্চেন দিয়েছি, কারণ টাইটেলটা করলে এই কোশ্চেনের উত্তরটাও করা যাবে, প্রায় একই রকম। ডিসকাস দ্য রিজন হোয়াই দ্য ম্যারিজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স, সমস্ত চরিত্রের ক্ষেত্রে বিয়ের প্রস্তাবটা কেন প্রয়োজনীয় তার কারণ বর্ণনা করো। 4 নম্বরে, ডেসক্রাইব অক্সিন মিডোজ ডিসপুট, অর্থাৎ অক্সিন মিডোতে জায়গা নিয়ে যে বিতর্কটা চলছিল লোমব আর চুবুকবের মধ্যে, সেটা বর্ণনা করতে। এবং 5 নম্বরে, ডেসক্রাইব দ্য ডিসপুট অ্যাবাউট ডগ, কুকুর নিয়ে যে বিতর্কটা হয়েছিল নাটালিয়া লোমের মধ্যে, সেটা আলোচনা করতে হবে। এবার কিছু লাইন তুলে দেয় নাটক থেকে, সেগুলো করতে হবে। তো লাইনগুলো করা একটু কঠিন, কারণ অনেক বড় নাটক, ভালো করে বাংলা করে রাখতে হবে। তাও যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে দিয়েছি। 6 নম্বরে, ইউ আর নট এ নেইবার, ইউ আর এ গ্রাবার। 7 নম্বরে, হি হ্যাজ কাম টু বরো মানি, স্যার নট গিভেন হিম এনি। 8 নম্বরে, হারি আপ অ্যান্ড গেট ম্যারিড, অথবা দিয়ে সি ইচ উইলিং। এই দুটো লাইনের যে উত্তর প্রায় একই, দ্য লাস্টের দিকে নাটকের লাইনটি। 9 নম্বরে, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার, এবং লাস্টে ইন ম্যারিজ, এই লাইনটা তুলে কোশ্চেন, এটা প্রথমের দিকে লাইন। 10 নম্বরে, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। এবং 11 নম্বর, ও হো হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এবার আসবো রাইটিংয়ে। রিপোর্ট অথবা লেটার অথবা প্রেসি রাইটিং, যে কোনো একটা করতে হবে। তবে তোমরা চেষ্টা করবে প্রেসি রাইটিংটা না করার, এখান থেকে বেশি নাম্বার ক্যারি করা যায় না, হয় রিপোর্ট বা লেটার। প্রথমে আসবো রিপোর্ট রাইটিং সাজেশানে। তো এখান থেকে সাজেশান দেওয়ার আগে একটা কথা বলি, এইচএস পরীক্ষায় বিগত বছরগুলিতে যে রিপোর্টগুলি আসে সেখানে কমন থাকে না, কিন্তু ব্যতিক্রম 2022 সালে যে রিপোর্টটি এসেছিল একটা ক্যাম্পেনের উপর, এডুকেট দ্য গার্ল চাইল্ড, এই রিপোর্টটি 2017 সালে এসেছিল। এছাড়া যদি আমরা বিগত বছরগুলোতে দেখি তেমন কমন আসে না, তো তোমরা ধরেই নাও যে কমন আসবে না। আর এখানে মাধ্যমিক লেভেলের মতো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বেশি দেয় না। তো প্রথমে এখানে যেটা বলবো আমি, সে একই রকম ক্যাম্পেন, বিভিন্ন ধরনের ক্যাম্পেন হতে পারে, যে কোনো একটি করে রাখলে অনেকগুলি ক্যাম্পেনের উত্তর দেওয়া যায়। যেমন
সেভ ড্রাইভ সেভ লাইফ, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। এইগুলির ফরম্যাট প্রায় একই, একটা করে রাখলে বাকিগুলো করা যায়। এবার আসবো কিছু সেলিব্রেশনে, যেমন দিতে পারে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, টিচার্স ডে সেলিব্রেশন, ফেয়ারওয়েল সেরিমনি ইন ইয়োর স্কুল বা প্রাইজ গিভিং সেরিমনি। তো এই যে সেরিমনিগুলো একটা একই ফরম্যাটে চলে, শুধু ভিতরে বিষয়বস্তু একটু একটু আলাদা হয়। তো এছাড়াও এক্সট্রা যেগুলো করা হবে সেগুলো হলো একটা এডুকেশনাল এক্সকারশন, যেটা তোমার স্কুল থেকে এক্সকারশনে গিয়েছিল সেটাকে রিপোর্ট আকারে লিখতে হবে। তারপর কন্যাশ্রী ডে অবজারভেশন, এবং লাস্টে সাইক্লোন অথবা ফ্লাড। এই ঝড় বা বন্যা আমাদের প্রায়শই দেখা যাচ্ছে, প্রতি বছর হচ্ছে, তাই এর উপর একটা করে রাখবে। এবার আসবো লেটার রাইটিংয়ে। তো এখানে আমি কয়েকটা দিচ্ছি, এখানে আমি 9টা দিয়েছি। প্রথমে মিউনিসিপাল চেয়ারম্যানের কাছে একটা চিঠি, তোমার এলাকায় ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ার জন্য। 2 নম্বরে বিডিওর কাছে চিঠি, নিরাপদ পানীয় জলের অভাবের উপর উদ্বিগ্ন প্রকাশ করে। 3 নম্বরে এডিটরের কাছে চিঠি, এলাকায় রাস্তা দুর্ঘটনার সংখ্যা বাড়ার জন্য উদ্বিগ্ন প্রকাশ করে। 4 নম্বরটা এডিটোরিয়াল লেটার, গ্রামীণ এলাকায় মেয়েদের শিক্ষা সম্পর্কে। 5 নম্বরে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর তোমার উদ্বিগ্ন প্রকাশ করে এডিটরের কাছে চিঠি। 6 নম্বরে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির উপর উদ্বিগ্ন প্রকাশ করে এডিটরের কাছে চিঠি। 7 নম্বরে নার্সিংহোমের একজন মেডিকেল সুপারের কাছে চিঠি, তোমার রোগীর জন্য যে বিল চার্জ করেছে সেটি অযথা তার ব্যাখ্যা দাবি করে। 8 নম্বরে তোমার স্কুল একটা বই প্রকাশনী সংস্থার কাছে বই অর্ডার করেছিল, কিন্তু সে উপযুক্ত সময়ে সরবরাহ করতে পারেনি, তাই তাকে মনে করিয়ে দিয়ে একটা চিঠি। এবং 9 নম্বরে একটা বিখ্যাত কোম্পানির কাছে চিঠি, যেখান থেকে তুমি ল্যাপটপ কিনেছিলে, কিন্তু সেখানে কিছু প্রযুক্তিগত সমস্যা আছে, তাই একজন কাস্টমার হিসাবে তোমার অভিযোগ জানিয়ে সেই কোম্পানিকে চিঠি। থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য, এবং তোমাদের ভালো রেজাল্টের আশায় রইলাম।